প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আইপ্যাক অভিযান নিয়ে দিল্লিতে ধুন্ধুমার, শাহের দপ্তরের সামনে বিক্ষোভ, আটক মহুয়া সহ বাকিরা। আইপ্যাক অফিসে ইডির হানাকাণ্ডে এবার প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের। কোন এভিডেন্সের কথা বললেন তিনি? পদ্ম কমিটিতে নেই কৌস্তব, সজল, শঙ্কুরা, বিজেপিতে বহাল নব্য আদি দ্বন্দ্ব। প্রজাতন্ত্র দিবস 2026-এর প্রধান অতিথি, 77 বছরের ঐতিহ্য ভেঙেছে, যোগ দেবেন না। পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট সুখবর, ভোটার তালিকায় নাম তুলতে আর আসতে হবে না বাড়িতে। মিথ্যের আশ্রয়ে থাকা এক দর্শন, জমির বিনিময়ে চাকরি, লালু ও তার পরিবার অপরাধী চক্রের মতো কাজ করেছে, চাঁচাছোলা দিল্লির আদালত। কয়লা কেলেঙ্কারির টাকা আইপ্যাকে, ইডির অভিযানে তোলপাড় কলকাতা, মমতার তীব্র প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি ঘিরে প্রতিবাদ এবার কলকাতা ছাড়িয়ে দিল্লিতে পৌঁছল। আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের সামনে বিক্ষোভে বসেন তৃণমূলের 8 জন সাংসদ। সকাল 8টার কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যায় প্রতিবাদ। প্রায় 1.5 ঘন্টা ধরে ধর্ণা চলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়, গোটা এলাকা জুড়ে ছড়ায় উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে ধর্ণা চলাকালীন সাংসদ শতাব্দী রায় এবং প্রতিমা মণ্ডলকে টেনে নিয়ে যায় পুলিশ। বাপি হালদারকে প্রায় কাঁধে তুলে সরানো হয়, সাকেত গোখলেকেও জোর করে ভ্যানে তোলা হয়। তারপর তাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। সে সময় পুলিশের উদ্দেশ্যে ডেরেক ওব্রায়েনকে বলতে শোনা যায়, আমাদের সাংসদদের গায়ে হাত দেবে না। এই ঘটনার পরই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে কড়া বার্তা দেন। তিনি লেখেন যে গণতন্ত্রকে দমন করা হচ্ছে, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, অন্য রাজ্য মাথা নত করলেও পশ্চিমবঙ্গে এই লড়াই চালিয়ে যাবে। উল্লেখ্য, আইপ্যাকের দপ্তরে ইডি অভিযানের প্রতিবাদে গতকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল পথে নামে। জানা গিয়েছে, আজ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে নামবেন। গতকাল মুখ্যমন্ত্রী যখন সল্টলেকে আইপ্যাকের অফিসে ছিলেন, তখনই হাজরা মোড়ে স্থানীয় নেতৃত্ব প্রতিবাদ শুরু করে। পরে দলীয়ভাবে আন্দোলনের ডাক দেওয়া হয়। এমনিতে এই মুহূর্তে তিনি বাবরি ইস্যুতে আলোর কেন্দ্রবিন্দুতে। তার উপর ব্রিগেডে সভা করার ঘোষণা করে শাসক দলের চরম কটাক্ষের শিকার হয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। যদিও স্পষ্ট জানিয়েছেন বিধানসভা ভোটে তৃণমূলের স্থান তৃতীয়তে নামবে। এদিকে 26-এর ভোটের হাওয়া যখন ক্রমশ উষ্ণ হচ্ছে, ঠিক তখনই আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইডির হানা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়ে বহু তথ্য ব্লুপ্রিন্ট নিয়ে গিয়েছে বলে দাবি জানিয়েছে কুণাল ঘোষ। রীতিমতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দিনের এই ঘটনা এবার কি নিজের ঝাল মেটালেন হুমায়ুন কবির? বললেন, অবাক লাগছে, যখন কেন্দ্রীয় এজেন্সি ওনাদের কাছে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে বা কোনো এভিডেন্স তারা পেয়েছেন যে এই প্রাইভেট সংস্থা শাসক দলের সঙ্গে এগ্রিমেন্ট করে বাংলার মানুষের কোনো স্বার্থবিরোধী কাজ করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন গিয়েছে, তাহলে তাদের সম্পূর্ণভাবেই যে আইপ্যাক সংস্থা সহযোগিতা করা উচিত ছিল। তারা কি করতে গেছেন বা কি জিজ্ঞাসাবাদ করছেন বা কি ওনাদের কাছে তলব করছেন, সেটাই সহযোগিতা করা একেবারেই উচিত। টিভির পর্দায় কথায় কথায় কথা বলেন তারা, সামান্যতম ঘটনাতেও রাজ্য সরকারকে এক হাত নেন। দলের হয়ে ব্যাট করতে নেমে শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে কুৎসা করতেও পিছপা হন না, কিন্তু রাজ্য কমিটিতে তারাই ছাঁট। একটাও মুখ ঠাঁই পেল না সেখানে। বুধবার রাজ্য বিজেপির যে কমিটি ঘোষিত হয়েছে, সেখানে জায়গা মেলেনি উত্তর কলকাতার কাউন্সিলর নেতা সজল ঘোষ, শঙ্কুদেব পান্ডা, কৌস্তব বাগচির, যা নিয়ে বিজেপিতে চর্চা তুঙ্গে। আশাহত ওই নেতারাও। গেরুয়া শিবির সূত্রে এই খবর, প্রবল চাপ থাকা সত্ত্বেও সজল, শঙ্কু, কৌস্তবকে রাজ্য কমিটিতে পদাধিকারিতে না এনে তাদের দূরেই রাখলেন শ্রমিক ভট্টাচার্য। 3 জনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। দলের পুরনোদের দাবি মেনে নব্য তৎকাল বিজেপি শিবিরের বলে পরিচিত 3 নেতাকে রাজ্য কমিটিতে ঠাঁই দেওয়া হয়নি বলে খবর। পাশাপাশি দলের আরেক আইনজীবী নেতা তরুণজ্যোতি তেওয়ারির নাম কমিটিতে ঢুকেছে বলেও চর্চা থাকলেও শেষ মুহূর্তে তার নাম কাটা গিয়েছে। তদন্তকারী সংস্থা দাখিল করা প্রমাণ এই পর্যায়ে যথেষ্ট। আদালত লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় দুর্নীতির অপরাধ এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে অন্যান্য অপরাধের জন্য অভিযোগ গঠন করেছে। তার স্ত্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদব এবং মেয়ে মিসা ভারতী সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রতারণা এবং ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিচারক বলেছেন, আদালত সন্দেহের মাপকাঠিতে দেখতে পাচ্ছে যে লালু এবং তার পরিবারের পক্ষ থেকে এটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিল। বিচারক যোগ করেন যে অভিযোগপত্রটি চাকরির বিনিময়ে জমি অধিগ্রহণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে। আরও মন্তব্য করেছে যে লালু যাদব এবং পরিবার একটি অপরাধী চক্রের মতো কাজ করেছে, যা অভিযোগ গঠনের পর্যায়ে অভিযোগগুলোর গুরুত্বকে তুলে ধরে।
গত 19শে ডিসেম্বর আদালত সিদ্ধান্ত স্থগিত রাখার পরই আদেশ ঘোষণা করা হয় এবং বলা হয়েছিল যে অভিযোগের বিষয়ে আদেশ 9 জানুয়ারি সকাল 10:30টায় ঘোষণা করা হবে। এই মামলাটি সিবিআই লালু যাদব এবং তার পরিবারের সদস্য আরও কয়েকজনের বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে হয়েছে। সিবিআইয়ের মতে 2004 থেকে 2009 সালের মধ্যে লালু প্রসাদ যাদবের রেলমন্ত্রী থাকাকালীন সময় মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত ভারতীয় রেলওয়ের পশ্চিম মধ্য জোনের গ্রুপ ডি বিভাগে জমির বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছিল। সংস্থাটি অভিযোগ করেছে যে চাকরির বিনিময়ে নিয়োগপ্রাপ্তরা বা তাদের পরিবারের সদস্যরা লালু যাদবের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সহযোগীদের নামে জমি উপহার দিয়েছেন বা হস্তান্তর করেছেন। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলী সংস্থা আইপ্যাক এবং এর প্রধান প্রতীক জৈনের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাম্প্রতিক অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নজিরবিহীন উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদের মাঝে ইডি দাবি করেছে এই অভিযানের নেপথ্যে রয়েছে কয়লা পাচার কেলেঙ্কারির কালো টাকা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ। অভিযানের নেপথ্যে কয়লা কেলেঙ্কারি ও হাওলা যোগ। ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই অভিযান কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা নির্বাচনী কৌশল জানার জন্য নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কয়লা পাচারের অবৈধ অর্থ হাওলা অপারেটরদের মাধ্যমে আইপ্যাকের কাছে পৌঁছেছে। তদন্তে উঠে এসেছে যে শাকম্ভরী গ্রুপ অফ কোম্পানিজের মাধ্যমে অত্যন্ত পরিকল্পিতভাবে এই অর্থের স্তর বিন্যাস করা হয়েছিল। প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রতীক জেনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের সল্টলেক অফিসে তল্লাশি চালানো হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও রহস্যময় সবুজ ফাইল। অভিযানের খবর পাওয়া মাত্র স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জেনের বাসভবনে হাজির হন। সেই সময় তার হাতে একটি সবুজ ফাইল দেখা যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা। এরপর তিনি সল্টলেক অফিসেও যান। প্রত্যক্ষদর্শীদের দাবি সিএমও কর্মকর্তাদের মুখ্যমন্ত্রীর গাড়িতে কিছু নথিপত্র তুলতে দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে অভিযান চালানো হয়েছে। তার দাবি, তৃণমূলের নির্বাচনী তথ্য, স্লোগান এবং প্রার্থী তালিকা চুরি করতে রাজনৈতিক গুপ্তচর বৃত্তি করা হচ্ছে। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন যে আসনগুলি ওরা পাওয়ার আশা করেছিল তা এখন শূন্যে ঠেকবে। সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী যখন একে বিজেপির হতাশা বলে বর্ণনা করছেন, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপকে সরাসরি বেআইনি বলে তোপ দেখেছেন। এই বিষয়ে তিনি আদালতে দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইডি সূত্রের দাবি, তল্লাশিতে বাধা দেওয়া হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আইআইটি বম্বের প্রাক্তন ছাত্র প্রতীক জৈন এবং তার সংস্থার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরও বড় মোড় দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জোড়াফুল শিবিরের নির্বাচনী রণকৌশল নির্ধারণকারী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি শুধু নির্বাচন স্ট্র্যাটেজি নয়, প্রার্থী বাছাই এমনকি এসআইআর পর্বে দলের ভূমিকা অবস্থান নির্ধারণের পাশাপাশি বছরভর তৃণমূলের হয়ে কাজ করে পরামর্শদাতা সংস্থা। আর সেই দপ্তরে হানা দেয় ইডি, যা নিয়ে রণংদেহী মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তৃণমূলের আইটি সেল চালায় আইপ্যাক। তাই বৃহস্পতিবার এই সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে যখন ইডি হানা দেয়, তখন সরাসরি দলের স্ট্র্যাটেজি লুটের চেষ্টা হয়েছে বলে তোপ দাগল তৃণমূল। ইডির হানার মাঝে দলের রণকৌশল সংক্রান্ত নথি বাঁচতে আসরে নেমে পড়েন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল। এদিকে এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা প্রতীক জৈনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা পুলিশ এফআইআর করেছে ইডির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। পরিস্থিতি বেগতিক দেখে আজ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইডির কাছে রিপোর্ট তলব করেছে। এই পরিস্থিতিতে কলকাতার রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে ইডি তল্লাশি চালানোর একদিন পর রাজ্যসভার সাংসদ কপিল সিবাল শুক্রবার বলেছেন যে ফেডারেলিজম ইডির করুণার ওপর নির্ভরশীল এবং একমাত্র সুপ্রিম কোর্টই তদন্ত সংস্থার উপর লাগাম টানতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানের পর তীব্র নাটকীয়তা তৈরি হয়। মুখ্যমন্ত্রী অপ্রত্যাশিতভাবে অভিযানের সময় নানা স্থানে প্রবেশ করেন এবং অভিযোগ করেন যে কেন্দ্রীয় সংস্থাটি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সংবেদনশীল তথ্য বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। এই ঘটনার পরই বিশিষ্ট আইনজীবী কপিল সিবালের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তার মতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখন দেশে ইডির করুণার উপর নির্ভরশীল। সুতরাং দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টির উপর লাগাম টানতে পারে। ফলে আগামী দিনে এই মামলা পৌঁছে যেতে পারে সুপ্রিম কোর্টে। এছাড়া ইডি বলেছিল যে তল্লাশি করা হয়েছে বহু কোটি টাকার কয়লা চুরি কেলেঙ্কারির অর্থ পাচারের তদন্তের স্বার্থে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি আইনি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ইডি। একই সঙ্গে তদন্ত সংস্থার দাবি, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ অভিযানের সময় জোর করে মূল প্রমাণ মুছে ফেলেছে, যদিও এসবের প্রমাণ দিতে হবে আদালতে। এই আবহে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে প্রতিবাদ ধর্ণা দেয় তৃণমূল কংগ্রেসের 8 জন সাংসদ। তখন দিল্লি পুলিশ সেখানে এসে টেনে হিচড়ে তৃণমূল সাংসদদের প্রিজন ভ্যানে তোলে।